গত মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হয়নি। চলতি মাসেও কম বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, দেশের উত্তর, মধ্য ও পশ্চিমের অনেক এলাকায় চলছে তাপপ্রবাহ। এতে করে প্রচণ্ড বিপাকে পড়েছেন বোরো ধান চাষিরা। তারা জানান, প্রখর রোদের কারণে জমিতে সেচ দিয়েও পানি ধরে রাখা যাচ্ছে না, আর সেই সাথে বেড়েছে পোকার উপদ্রব। ধানের পাতা লাল হইতেছে অতিরিক্ত খরার কারণে, আর এই যে কারেন্ট পোকা ধরতেছে অতিরিক্ত গরমের কারণে। বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে, সেলুর পানিতে কভার হচ্ছে না। তার প্রখর রোদ, এই রোদের কারণে আমাদের সেচ বেশি দিতে হচ্ছে, আমাদের পোকার আক্রমণ বেশি, মাজরা পোকা, আশানুর ফলন আমরা হয়তো পাবো না। কৃষি বিশেষজ্ঞরা জানান, বোরো ধানের পরাগায়ন ও দানা আসার প্রাথমিক পর্যায়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে কয়েক ঘন্টা থাকলেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ফলন। বর্তমানে দেশের উত্তর, মধ্য ও পশ্চিমের সব এলাকাতেই ধানের ফুল আসার অপেক্ষায় রয়েছে। এতে করে চলমান তাপপ্রবাহ ধানের ফলনের জন্য অশনি সংকেত। এমন আবহাওয়ায় তৈরি হয়েছে ব্লাস্ট রোগের উচ্চ ঝুঁকিও। পরাগায়ন কম হওয়া মানে তাহলে শীষের সংখ্যা কম হবে, তারপরে দানার সংখ্যা কম হবে, স্বাভাবিকভাবে ফলন কমবে। দ্বিতীয় হলো, যদি দানাটা পুষ্ট বা যদি দুধ অবস্থায় থাকে তাহলে এটা পূর্ণমাত্রায় পূর্ণাঙ্গভাবে এটা ফিলিংটা পূর্ণ হয় না। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে নেক ব্লাস্ট অথবা শীষের গোড়ায় যে রোগটা হয়, ব্লাস্ট রোগটা হয়, এইটার কারণে ক্ষতিগ্রস্ত শীষটা পুরাটাই চিটা হয়ে যায়। সরিষা, আলু বা টমেটো বা অন্য সবজির পরে যেগুলো করা হয় সেগুলো দেখবে এখন ফুল আসা পর্যায়ে বা এখনো ফুল আসেনি। তো এইগুলোর ক্ষেত্রে এই ৩ ধাপেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস তেমন একটা স্বস্তির বার্তা দেয়নি। সংস্থাটির আভাস, তাপপ্রবাহ অব্যাহত থাকবে। 10 এবং 11 এপ্রিলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন হয়তো মাঝারি তাপপ্রবাহ থেকে এটা মৃদু তাপপ্রবাহ নেমে আসতে পারে এবং এরিয়া কমে আসতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসের সময় আমরা যেটা দেখেছি যে তৃতীয় সপ্তাহে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, ফলে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে, কালবৈশাখীর বৃষ্টি। এরপর এপ্রিলের শেষের দিকে হয়তো বৃষ্টিপাতটা কিছুটা কমে গিয়ে তাপপ্রবাহ যেটা আছে এখন মৃদু থেকে মাঝারি, সেটা হয়তো তীব্র আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। হাওর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বোরো ধানের আবাদ আগেই শুরু হয়। সেখানে এরই মধ্যে ধানের দানা পুষ্ট হচ্ছে, তাই তাপপ্রবাহে ওই এলাকার ফসল তেমন ক্ষতিগ্রস্ত হবে না বলছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে দেশের বাকি এলাকায় ফসলের জন্য নিতে হবে বিশেষ সতর্কতা। 2 ইঞ্চির মতো পানি যদি রাখতে পারি তাহলে আমাদের এটা ব্যবস্থা হবে, অলওয়েজ রাখতে হবে। এভাবে যদি আপনি সেচের ব্যবস্থা রাখা যায় তাহলে তুলনামূলকভাবে আমরা যে কিছু তো ফলন কিছুটা হলেও কমবে, 5% হতে পারে, কিন্তু আমরা তুলনামূলকভাবে আমরা এসকেপ করার একটা সম্ভাবনা বা সুযোগ থাকে আর কি। আর পাশাপাশি আমরা ওই যেটা ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য প্রস্তুতি রাখা, এটি করে যেতে হবে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশের মোট ধানের উৎপাদনের প্রায় 56% আসে বোরো মৌসুম থেকে। চলতি বছর 50,69,000 হেক্টর জমিতে এই ধানের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখান থেকে 2,26,00,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।